পহেলা বৈশাখ উপলক্ষে বাসায় কোনো আয়োজন বা নাই করলাম, বাসার পাশেই মেলা হচ্ছে, মেলায় তো যেতেই পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেয়ে বায়না ধরছে তাকে মেলায় নিয়ে যেতে হবে। আসলে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের কোনো ড্রেস নেওয়া হয়নি, এই ড্রেসগুলো হচ্ছে আগের। তো আমার মেয়ে আর আমি এই তো গুছিয়ে নিছি। আর আমারকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা থাকি হচ্ছে 4 তলায়, আর এই 4 তলা থেকে উঠানামা কিন্তু অনেক কষ্টের। বাসার পাশেই আর কি মেলা, বাসা থেকে বেশি একটা দূরে না, এই জন্য আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এই তো মেলার ভিতরে চলে আসছি আর কি। আমরা আসছি হচ্ছে দুপুরবেলা, এই জন্য লোকজন কম আর কি। আর দু একটা দোকানপাট বসছে, আর হচ্ছে নৌকা আসছে, নৌকা দোলনা আর কি। আর খাবারের দোকান দুই একটা আসছে, মানে ঝালমুড়ি ফুচকা এইগুলার দোকান। তো আমি একটু সব কিছু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে দেখি এই তো কিছু পোলাপান লাফাইতেছে এর ভিতরে। আর এই যে রেশমি চুড়ি, এই চুড়িগুলা কিন্তু বিয়ের আগে পরছি, বিয়ের পরে আর এই চুড়িগুলো পরা হয়নি। তো ভাবলাম যে এখান থেকে 2 ডজন চুড়ি নিয়ে নিই। আসলে সময়ের অভাবে এই চুড়িগুলো কেনা হয়নি, পরাও হয়নি, কিন্তু চুড়িগুলো ভালোই লাগে পরলে। তো এখান থেকে 2 ডজন চুড়ি নিয়ে নিলাম। আর আমার মেয়ে এই যে বাবল নাকি বলে, এইগুলা ফু দিলে ওড়ে আর কি, বাবলের মতো। তো এখান থেকে একটা নিয়ে নিলাম। আর ওকে বলতেছি একে কি বলে, বলতেছে বাবল বলে। তারপরে এই তো আমরা হচ্ছে এদিকে হাঁটাহাঁটি করতেছি। আর এদিকে দেখি যে এই যে এর ভিতরে মোটর সাইকেল নাকি উপর দিয়ে চলতেছে। তা আমি আর ঢুকি না, এর ভিতরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অনেক ঘোরাঘুরি তো হলো। তারপরে দেখি এই তো কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালাই বিক্রি করতেছে মামা। তো এখান থেকে কয়েকটা কুলফি মালাই নিয়ে নিলাম। আর এই প্রথমবার আমি কুলফি মালাই খাচ্ছি, খেতে কিন্তু অনেক মজা ছিল, ঠান্ডা আর কিন্তু অনেক টেস্ট ছিল। তারপরে এই তো খাওয়া দাওয়া করে আমি এই তো একটু ভিডিও করে নিছিলাম। আর এই যে দেখতেছেন নৌকা দোলনা, আমি এই দোলনায় কিন্তু কোনোদিনও উঠি নাই, আমার অনেক ভয় লাগে, এই জন্য আমি উঠি না। তো আমি একটু ভিডিও করে নিছিলাম। আর এইদিকে দেখি মঞ্চে নাচানাচি করছে কিছু পোলাপান। তো এই নাচ কিন্তু ভালোই হচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে বিকালও হয়ে গেছে, এদিকে লোকজনও কিন্তু অনেক লোকজন আসতেছে, ভিড় হয়ে গেছে। আর অনেক ঘোরাঘুরির পরে গলাটাও শুকিয়ে গেছে, তো ভাবলাম এখান থেকে আখের রস খেয়ে নিই। আখের রস লেবু দিয়ে বানিয়ে দিচ্ছিল, খেতে কিন্তু অনেক ঠান্ডাও ছিল, খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। আর এদিকে দেখি এই তো হাতে সেলাই করা পাখা বিক্রি করতেছে কাকা। তো এই পাখায় লেখা ছিল হচ্ছে মনের মানুষ, মানে মনের মানুষকে বাতাস করো আর গল্প করো। তো আমি একটু পড়ে দেখতেছিলাম যে কি লেখা, আর আমি বাতাস খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর এদিকে দেখি গরম গরম জিলাপিও ভাজা হচ্ছে, এখানে গুড়ের জিলাপি আর হচ্ছে চিনির জিলাপি ভাজা হচ্ছে। তো এখান থেকে আধা কেজি গুড়ের জিলাপি নিয়ে নিলাম। আর এই গুড়ের জিলাপি খাইতে নাকি অনেক মজা। আর সন্ধ্যাও লেগে গেছে, আর ঘুরবো না। তো ভাবলাম যে বাসায় ফিরে যায়, এখন লোকজন আসা যাওয়া করতেছে অনেক। তো বাসায় এসে এই তো চুড়িগুলা বের করে নিলাম, হাতে পরে দেখবো যে কেমন লাগে। আসলে অনেক দিন পরা হয় না, তো তো পরে নিছিলাম। আর চুড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।